আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজ ঈদের দ্বিতীয় দিন, সবাইকে জানাই ঈদ মোবারক। রাইট নাও আজকে দামটা, আজ ঈদের দ্বিতীয় দিন। তো আজকে ঘুরবো, কোথায় কোথায় যাওয়া যায় অবশ্যই আপনাদেরকে দেখাবো। সাথে আছে ব্রাদার হৃদয় আহমেদ। হাই, সবাইকে জানাই আরো একবার ঈদ মোবারক। ঈদ মোবারক। তো এখন এখানে বেশ কিছু ফটোশুট করবো, দেন অন্য কোথাও যাবো। আজকে আমরা দুইজন বেরিয়েছি আমাদের চুয়াডাঙ্গা জেলার বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য। যেহেতু ঈদ চলছে, প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে ভিড়। আমরা প্রথমেই চলে আসি আমাদের চুয়াডাঙ্গা জেলার তালসারি ডিসি ইকো পার্কে। ইকো পার্কের নাম ডিসি পার্ক হওয়ার কারণ হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার এক ডিসি স্যার তার দায়িত্বকালীন সময়ে এই পার্কটি তৈরি করেন। পার্কে ঢোকার জন্য 20 টাকা দিয়ে টিকিট কাটি। টিকিট কাটার পরেই ভিতরে অল্প একটু ঘোরার পরেই আমরা চলে আসি। যেহেতু ঈদ, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কাভার করতে হবে। আমরা দুইজন। এরপর আমরা চলে আসি দর্শনার গলাইদড়ি সেতুতে। গলাইদড়ি সেতুর নামটি অবশ্যই ভাইরাল, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এই সেতুর নাম পরিবর্তন করা হোক, কারণ গলাইদড়ি নামটা আসলেই অন্যরকম। এই সেতুর পাশে রয়েছে পুরনো ইস্পাতের সেতু, সেটার পরিবর্তে নতুন করে তৈরি করা হচ্ছে এই গলাইদড়ি সেতু। তো এখানকার লোকেশনটা অনেক সুন্দর। বেশ কিছু ফটোশ্যুট করার পর আমরা চলে আসি আবারও দর্শনাতে। পুরো বাংলাদেশে বেশ কয়েকটি চিনিকল রয়েছে, তার মধ্যে বাংলাদেশের অন্যতম একটি চিনিকল দর্শনা কেরোয়ান কোম্পানি, আর সেটা আমাদের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত। ঘুরতে ঘুরতে চলে আসলাম দর্শনাতে। যারা চুয়াডাঙ্গা জেলার বাইরে রয়েছেন তারা অনেকেই আসতে চান এই চিনিকলে। আমাদের চুয়াডাঙ্গা জেলার এই চিনিকল পুরো বাংলাদেশে বিখ্যাত, আর তাই বাইকে চড়ে পুরো কেরোয়ান কোম্পানি ঘুরে দেখলাম। এই দিকটা হলো আবাসিক এলাকা, যেখানে পার্ক এবং রিসর্ট রয়েছে, আর তাই ওই দিকে ঢোকা নিষেধ। আর তাই আমরা এখানে দাঁড়াই এবং বেশ কিছু ফটোশ্যুট করি। এবং আমাদের এই পাশটাতে রয়েছে একটা মসজিদ, এটা হচ্ছে কেরোয়ান কোম্পানির মসজিদ। এখানে কেরুতে যারা চাকরি করেন এবং জনসাধারণরা নামাজ আদায় করেন 5 ওয়াক্ত। তো কেরোয়ান কোম্পানির বেশ কিছু ফুটেজ আপনাদেরকে দেখালাম, আশা করি অনেক ভালো লেগেছে। তো চলুন এবার যাওয়া যাক দুধপাতিলা বিলে। বিকালবেলা আসলেই দুধপাতিলা বিল অনেক সুন্দর। ঈদের বিকালে আরও বেশি মানুষের সমাগম বেড়ে যায়। দুধপাতিলা বিল থেকে আরও একটি সুন্দর দৃশ্য দেখা যায়, আর সেটা হচ্ছে বিলের পাশে দাঁড়িয়ে ট্রেনের ভিউ, যা সত্যি অসাধারণ। আর এই দিকে বিলে রয়েছে নৌকা। 20 টাকা দিয়ে আপনি নৌকায় ভ্রমণ করতে পারবেন, যা সত্যি অসাধারণ। আর এই বিলে ঘুরতে আসা মানুষকে কেন্দ্র করে এখানে বসেছে হকারিরা। ঠান্ডা পানির শরবত, পেয়ারা সহ যাবতীয় খাবারগুলো এখানে কিন্তু পাওয়া যায়। কি কি আছে ভিতরে? তুকমা দানা, তারপর হচ্ছে ট্যাং, 10 টাকা মাত্র। সাধারণ গাইস, এখানে শরবত খেয়ে ফটোশুট করতে করতে চলে আসলো আমাদের স্মার্ট বেশ কিছু ভাইয়ারা। তো এখানে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা চলে আসি দর্শনার আরও একটি জনপ্রিয় স্থান, আর সেটা হচ্ছে শাপলা পার্ক। শাপলা পার্কে বিভিন্ন উৎসবে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর এখন যেহেতু ঈদ, ভিড় তো হবেই। দেখতে পাচ্ছেন পার্কের সামনে প্রচুর মানুষ এবং রয়েছে বেশ কিছু বাইক পার্কিং করা। ভিতরটাতে আরও বেশ ভিড়। আমরা বাহির থেকে ফুটেজ নিচ্ছিলাম। এর মধ্যে দেখতে পেলাম শসা বিক্রি হচ্ছে, আর তাই খেয়ে ফেললাম শসা। গরমে শসা খেতে আসলেই স্বাদ। আর এই শাপলা পার্কের সামনে রয়েছে রেল লাইন। রেল লাইন থেকে শাপলা পার্কে ফুটেজ নিচ্ছিলাম। ভিতরে প্রচুর ভিড় ছিল এবং এখানে দাঁড়িয়ে সন্ধ্যা নামলো। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আজকে ফিরতে হবে বাসায়। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। ব্লগটি কেমন লাগলো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে।